হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজের 57 দিন কমপ্লিট করেছে। অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছে যে আপনারা জানেন তুফানের টাইটেল ট্রাক এসেছে এটি নিয়ে মন্তব্য করতে। মন্তব্য হলো তুফান নতুন রেকর্ড করবে, শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াতেও মুভিটি আমাদের বাংলাদেশের নাম উঁচু করবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশনটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হল অঙ্কুশ হাজরা স্যার, 57 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মির্জা এসেছে, মির্জার সকল জায়গায় ভালো কালেকশন করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মির্জা এতে 2 গুণ বেশি টাকা আয় করেছে। আপনারা জানেন কমার্শিয়াল মুভির মার্কেট বর্তমানে বাংলায় নেই, কিন্তু মির্জা এসে কমার্শিয়াল মার্কেটকে আবার চওড়া করেছে। মির্জা 2 আসবে, সেটিও আপনারা মনে করছি বাংলা থেকে ভালো আয় করতে পারবে। নিজের 57 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 5,35,00,000 টাকা। আপনারা যদি এখনও মির্জা না থেকে দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা এসেছে বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মির্জা লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার, 57 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানিয়ে দেই বাংলাদেশের ইতিহাসে প্রথম ফিল্ম রাজকুমার, যেটি 10 কোটি টাকা বাজেট খরচ করে বানানোর পরেও মুভি প্রি সেলে রিকভার করতে সক্ষম হয়েছে। এর আগে আপনারা জানেন 83 কোটি টাকা বাজেটের ফিল্মও বাংলাদেশে এসেছে, যেটি মুজিব দ্য মেকিং অফ এ নেশন, এমার9 ডু অর ডাই, কিন্তু সেই ফিল্মগুলি রিলিজের আগে কিন্তু রিকভার করতে পারেনি। যাই হোক রাজকুমার এসেছে বক্স অফিস থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই রাজকুমার 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে এখনও রাজকুমার রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজের 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 34,70,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থেকে দেখবেন আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। দর্শকরা সাপোর্ট করলে রাজকুমার হতে পারে বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করতে পারে। মুভিটি অলরেডি 34 কোটি প্লাস বিজনেস করছে। কোরবানি ঈদে মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে, কিন্তু আপনি জানিয়ে দেয় মুভিকে রিলিজ করা হতে পারে এবং ওভারসিজ মার্কেটের লোকেশনে রিলিজ করলেও রাজকুমারের আয় বাড়তে পারে। ধন্যবাদ।